বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে নারায়ণগঞ্জ ১ নারায়ণগঞ্জ থানা তারাব পৌরসভা ৯ নং ওয়ার্ড এর উদ্যোগে ৯ নং ওয়ার্ডের প্রধান শাখার উদ্বোধনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন সহসভাপতি পৌর বিএনপি, শাহরিয়ার প্রধান আবিদ, সদস্য নারায়ণগঞ্জ জেলা, আরিফ হাসান যুগ্ম আহ্বায়ক পৌর যুবদল, হেলাল মিয়া স্বেচ্ছাসেবক পৌরসভা, আফজাল কবির, হাফিজুর রহমান পিন্টু, তাশিক হক ওসমান, আরিফ হাসান আরব, এসাক সহ সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড, মোহাম্মদ আলাউদ্দিন সহ সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড, মোহাম্মদ আজাহার মীর সহ সাধারণ সম্পাদক সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে বক্তব্যের মূল আলোচনার বিষয়বস্তু ছিল মাদকমুক্ত সমাজ ব্যবস্থাপনা ও দলের পথনির্দেশনা। আমরা চাই আপনারা সবাই প্রশাসনকে সহায়তা করবেন। কোনো অস্ত্রবাজ, কোনো মাদক ব্যবসায়ী যদি আমাদের দলেরও হয়, আপনারা প্রশাসনকে সেই সংবাদ পৌঁছে দিবেন। আমরা আপনাদের সাথে থাকবো। অনেক বড় লোক দেখেছি আমরা, মানুষের ঠিক মতন হাতও মিলায় না, ঠিক না? আর উনি মানুষকে যেভাবে আপন করে নেয়, ওনার সাথে যদি 2 মিনিট কেউ কথা বলতে পারে, আমি বিশ্বাস করে ওনার ভক্ত হয়ে যায়। আজকে এই মানুষটি রূপগঞ্জের উন্নয়নের জন্য রাজনীতিতে এসেছেন। আমরা চাই আপনারা এমন কিছু করবেন না যাতে দীপু ভাইয়ের এই কষ্ট, এই পরিশ্রম ম্লান হয়ে যায়। আপনারা ভালো ভালো কাজ করবেন। এই অফিস থেকে দীপু ভাইয়ের যাতে আগামী নির্বাচনে উনি এমপি নির্বাচিত হতে পারে, এরকম কাজ করবেন। আমরা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে 17 বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বিএনপি আজ এই অবস্থায় উপনীত হয়েছে। এমনিতেই আসেনি, বহু প্রাণ ঝরেছে, বহু মায়ের কোল খালি হয়েছে। তাই বন্ধুগণ, আমাদের এই প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদেরকে অর্থবহ করতে হবে। আমাদেরকে সম্মিলিতভাবে এই দেশকে পুনর্গঠন করতে হবে, এই সমাজকে পুনর্গঠন করতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, দলমত নির্বিশেষে প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপি সবাই সম্মিলিতভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের প্রতি, বিএনপির প্রতি, এই দেশের জনগণের প্রতি যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, যে জুলুম হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, শেখ হাসিনার দ্বারা, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই অন্যায়ের প্রতিবাদ করব, ততদিন করব যতদিন না পর্যন্ত আমরা সুবিচার না পাচ্ছি। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলবেন। আপনারা জানেন এইখানে আপনার ৯ নং ওয়ার্ডে অনেক বহিরাগতদের বসবাস, অনেক আওয়ামী সন্ত্রাসীদের বসবাস। বিভিন্ন এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, আমাদের নদীর ওই পারে চনপাড়ায় যারা মানুষ খুন করেছেন, মাদক ব্যবসা করেছেন, তাদের বহু লোক আজকে এই ৯ নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা অপকর্ম করছে, তারা মাদক বিক্রি করছে, তারা কোনো ভালো কাজ করছে না। আপনাদের আমাদের সাথে এই সমাজ উন্নয়নের কাজেও তারা আসবে না। তারা সর্বাবস্থায় ছিল আওয়ামী লীগের সন্ত্রাসী এবং এই দেশের যুব সমাজকে ধ্বংস করার যেই মশলা, যেই যুব সমাজকে ধ্বংস করার যেই কঠিনতম প্রথম যেই মাদক, সেই মাদক ব্যবসার সাথে তারা জড়িত। আপনাদের এইখানে আনাচে কানাচে তারা মাদক বিক্রি করছেন। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, এই সমস্ত মাদক ব্যবসায়ীদেরকে পাকড়াও করেন এবং উত্তম মাধ্যম দেন এবং আইনের আশ্রয়ে তাদেরকে নিক্ষেপ করেন। আপনাদের প্রতি আমার আরেকটি আহ্বান হবে, আমরা মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের সৈনিক, আমরা মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের জন্য এইখানে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন কাজ করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তাই আপনাদের সাহায্য কামনা করছি। বিএনপির প্রত্যেকটি সৈনিককে বলবো, আপনারা সবাই দীপু ভূঁইয়া সাহেবের পতাকা তলে চলে আসুন এবং দেশ উন্নয়নে
আগামী রূপগঞ্জ উন্নয়নের জন্য সবাই আত্মনিয়োগ করুন। আমরা যে ব্যক্তিকে পেয়েছি জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব, আপনারা দেখতেছেন কি হাস্যোজ্জ্বল লোক, অত্যন্ত প্রিয়ভাষী, অত্যন্ত ভদ্রলোক। আমার বন্ধুগণ বলেছেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান বটে। ওনার যে আচার আচরণ, ওনার যেই কথা, ওনার যেই ভিশন, ওনার যেই রূপগঞ্জের উন্নয়নের পরিকল্পনা, এটা অত্যন্ত স্বচ্ছ এবং উন্নয়নমুখী। তাই আপনাদেরকে বলবো এই লোকটিকে আমরা চলুন ভালোবাসি। ওনার আগামী দিনের এমপি হওয়ার জন্য রূপগঞ্জে যত বাধা রয়েছে তা আমরা সমূলে উৎপাদন করি। কি বলেন, করবেন? এখানে আপনারা জানেন বিএনপি নামধারী আরেকটি সংগঠন রয়েছে। তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে একত্রিত করে তারা সংগঠন করছে বিএনপির নামে। তারা নাকি এমপি হবে, আগামী দিনে এই দেশের উন্নয়নের ভার নিবে। কিভাবে নিবে? আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা, যারা এই সমাজকে ধ্বংস করেছে, যারা এই দেশকে ধ্বংস করেছে। অতএব তা হবে না, তা আমরা করতে দেব না। এই জনগণকে আর ধোকার মধ্যে ফেলবো না। এই জনগণ এখন সচেতন হয়েছে, শিক্ষিত হয়েছে। আগামী দিনে দীপু ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলবো। ইনশাআল্লাহ দীপু ভাইকে আমরা এমপি বানিয়েই ছাড়বো। কি বলেন? অতএব আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আরেকটি জরুরি মেসেজ, আমরা যারা বিএনপিতে রয়েছি, দীপু ভাইয়ের নেতৃত্বে রয়েছি, সংগঠনে রয়েছি, আমাদের সবাইকে সাংগঠনিক রীতিনীতি মানতে হবে, জানতে হবে সংগঠন কাকে বলে। সংগঠনকে ভায়োলেট করা যাবে না। সংগঠনের সিস্টেম মতো সংগঠনকে চালাতে হবে। এই জিনিসটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, অঙ্গ সংগঠনে রয়েছেন, আপনারা সবাই মানুন এবং অন্যদেরকে মানানোর চেষ্টা করুন। আমরা যদি মানি, আমরা যদি পালন করি, তাহলে অন্যরাও আমাদের কাছ থেকে শিখবে। অতএব আমরা কোনো বিশৃঙ্খলায় যাব না, সাংগঠনিক সিস্টেমে থাকবো। সাংগঠনিক সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আমি এই কথা বলবো না, আমি কোনো হুঁশিয়ারিও দেব না। তবে সংগঠনকে যে বিপর্যস্ত করবেন, তার মানে আমরা ধরে নিব দীপু ভাইয়ের ভবিষ্যৎকে আপনারা অনিশ্চিত করতে চান, দীপু ভাইয়ের ক্ষতি করতে চান। অর্থাৎ এই কাজটা আমরা করবেন না। আপনাদের সকলের প্রতি জোর দাবি রইল, আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান রইল। আমরা অনেক কষ্ট করে সংগঠন করেছি, অনেক কষ্ট করে দীপু ভাই আজকে এই জায়গায় এসেছে। আমাদের প্রত্যেকটি কাজ হবে, প্রত্যেকটি কথা হবে দীপু ভাইয়ের আগামী দিনের সুন্দর ভবিষ্যতের জন্য। অতএব আপনারা সবাই প্লিজ আজকে থেকে সংগঠনকে মানুন, সংগঠনকে জানুন, সাংগঠনিক সিস্টেমে আপনারা সবাই চলবেন। আমাদের যারা কর্মীবৃন্দ রয়েছেন তাদেরকে ইজ্জত করবেন, স্নেহ করবেন, তারা আমাদেরকে ইজ্জত দিবে। অন্যথায় আমরা এই জনগণ ছাড়া, এই সদস্যদেরকে ছাড়া, এই কর্মী ছাড়া আমরা কেউ নেতা হতে পারবো না। কারণ একটা নেতৃত্বের প্রধান গুণাবলী হচ্ছে আমার কর্মী। যদি কর্মীর ভালোবাসা থাকে তাহলেই আমি নেতা, তাহলেই আমি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আমার রয়েছে। অন্যথায় শুধু পেট ভরার জন্য, নিজের পকেট ভরার জন্য, কোনো কুটকৌশল করার জন্য কোনো রাজনীতি বেশি দিন টিকবে না। কারণ এই জনগণ মানবে না, এই কর্মীরা মানবে না। নতুন কর্মী সৃষ্টি হবে, নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন। আপনারা দীপু ভাইয়ের জন্য কাজ করবেন। প্রত্যেকটি পাড়া মহল্লায়, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি মানুষের কাছে, মা বোনের কাছে আপনারা দীপু ভাইয়ের বার্তা পৌঁছে দিবেন, জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিবেন। আমরা আগামী দিনে ইনশাল্লাহ সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় রইলাম। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত, আমাদের নমিনেশন সুনিশ্চিত। আল্লাহর রহমতে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ।